بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد হাদিস আরবাঈনের গত বৈঠকে আমরা দ্বিতীয় হাদিস আলোচনা শুরু করেছি। দ্বিতীয় হাদিসের যে দীর্ঘ হাদিস, সেই হাদিসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন রাখলেন ইসলাম সম্পর্কে, তিনি ইসলামের জবাব দিলেন। এরপর প্রশ্ন রাখলেন ঈমান সম্পর্কে, তিনি ঈমানের জবাব দিলেন। গতদিনে আমরা বলেছি যে ঈমানের মৌলিক বিষয়গুলি, যে সমস্ত বিষয়গুলির প্রতি ঈমান আনতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান বিষয়ক প্রশ্নের জবাবে সে মূল বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন। সে মূল বিষয়গুলি হচ্ছে 6টি বিষয়। 6টি বিষয়ে আমরা বলেছি যে এই বিষয়গুলির প্রতি ঈমান আনতে হলে, নির্ভেজাল ও সঠিক ঈমান গ্রহণ করতে হলে এই বিষয়গুলি আমাদেরকে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিসের আলোকে জানতে হবে ও বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ এই 6টি বিষয়ের অধিকাংশই হলো গায়েবী বিষয়, আর গায়েবী বিষয়ের তথ্য একমাত্র নির্ভুল তথ্য দিতে পারেন যিনি গায়েব সম্পর্কে জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই গায়েবী বিষয়ের তথ্য যদি আমরা কোনো ব্যক্তির কাছে নিতে যাই, কোনো দার্শনিকের দর্শনের আলোকে নিতে যাই, কোনো চিন্তাশীলের চিন্তার আলোকে নিতে যাই, তাহলে অবশ্যই ভুল হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই এই গায়েবী বিষয়গুলির তথ্য আমরা নেব যিনি গায়েব সম্পর্কে একমাত্র জানেন, গায়েবের যিনি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছেই আমরা এই গায়েবী বিষয়গুলি সম্পর্কে তথ্য জানব। আর সেই আলোকে আমরা যখন ঈমান আনব, তাহলে আমাদের এই ঈমান এই বিষয়ে বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। আর গায়েবী বিষয়ের তথ্য আমরা জানতে পারি মাত্র একটি বিষয়, সেটি হচ্ছে ওহী। আর ওহী হলো কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস। অতএব আকীদা সংক্রান্ত বিষয়গুলি আমাদেরকে কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিসের আলোকে সে বিষয়গুলি জানতে হবে, এবং যেভাবে আমরা পাব, কোনো অপব্যাখ্যা ছাড়া, কোনো বিকৃতি ছাড়া, কোনো সংযোজন ছাড়া, কোনো বিয়োজন ছাড়া, কোনো অস্বীকৃতি ছাড়া ঠিক হুবহু আমরা সেভাবেই বিশ্বাস করার চেষ্টা করব। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, বিশ্বাস। ঈমানের সংজ্ঞায় আমরা গতদিন কিছুটা বলেছিলাম যে ঈমানের বিষয়ে মূল 5টি বিষয় এখানে খেয়াল রাখতে হয়। আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ওয়া ইয়াজিদু বিতাআতির রহমান ওয়া ইয়ানকুসু বিতাআতি আশ-শায়তান। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঈমানের পরিচয় হচ্ছে মোট 5টি বিষয় থাকবে। প্রথম হলো আত-তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। দ্বিতীয় আল ইকরার বিল লিসান, মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া। তৃতীয় আল আমাল বিল আরকান, মানুষের গোটা বডির সব দিয়েই, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবে সেগুলিকে আমল করতে হবে। চতুর্থ ইয়াজিদু বি
তাআতির রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য যত বেশি হবে, ঈমান একজন মানুষের তত বাড়বে। পঞ্চম, ওয়ায়ানকুসু বিতাআতিশ শায়তান, শয়তানের যত আনুগত্য বেশি হবে, আল্লাহর অবাধ্য যত বেশি হবে, ঈমান মানুষের তত কমবে, তত দুর্বল হয়ে যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এই পাঁচটি বিষয় ঈমানের পরিচয়ের ক্ষেত্রে এই পাঁচটি বিষয়কে তারা উল্লেখ করে। কারা তারা? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামগণ, প্রসিদ্ধ তাবেঈগণ, আর প্রসিদ্ধ চারজন ইমামের মাঝে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। প্রসিদ্ধ ইমামদের মাঝে তিনজন ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এই আকীদা পোষণ করেছেন। তিনজন ইমাম বা এই বিষয়ে তারা একমত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। চারজন প্রসিদ্ধ ইমামের মাঝে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি ইমানের সংজ্ঞার ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইমানের সংজ্ঞা দিতে গিয়ে মাত্র দুটি বিষয় বলেছেন এই পাঁচটি বিষয়ের মাঝে। প্রথম বিষয় হলো আত-তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। দ্বিতীয় হলো ইকরার বিল লিসান। এই দুটি হচ্ছে ইমানের জন্য বিষয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তবে পরবর্তীতে যারা হানাফি মাযহাবের, যেমন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, তিনি শরহুল আকীদা আত-তাহাবিয়ায় তিনি আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর চেয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ যে আকীদা বিশ্বাস করে সেটাকে তিনি গ্রহণ করেছেন। বিশেষ করে আল আকীদা আত-তাহাবিয়ার যিনি ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, তিনি সেই আকীদা আত-তাহাবিয়ার যিনি লেখক ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, তার চেয়েও তিনি আরও স্পষ্টভাবে এবং গুরুত্বপূর্ণভাবে আকীদার এই ইমানের ক্ষেত্রে সংজ্ঞাটিকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যে পাঁচটি পয়েন্টের আলোকে সেটাকে তিনিও গ্রহণ করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমানের সংজ্ঞার ক্ষেত্রে তিনি মাত্র দুটি বিষয়কে গ্রহণ করেছেন। একটি বিষয় হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। দ্বিতীয় হলো ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি দেওয়া। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে আমল, এই অংশটুকুকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা বলা যেতে পারে হানাফি মাযহাবের ইমানের সংজ্ঞায় মানুষের আমলগুলি যে ইমানের অন্তর্ভুক্ত, সাহাবায়ে কেরামগণ বাকি তিনজন ইমাম সকলে যেটাকে গ্রহণ করেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফি মাযহাব সেটাকে গ্রহণ করেনি। যার ফলে ইমান বৃদ্ধি হয় এবং হ্রাস পায়, এই বিষয়টিকেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও হানাফি মাযহাব এটাকেও গ্রহণ করেনি। তারা বিভিন্ন রকমের বিভিন্ন দলিলের আলোকে অপব্যাখ্যার দিকে গেছেন। মূলত প্রকৃতপক্ষে ইমান অবশ্যই বৃদ্ধি হয় এবং ইমান অবশ্যই হ্রাস পায়, এ মর্মে অনেক অসংখ্য দলিল ও বর্ণনাও রয়েছে। দু একটি আমরা এখানে উল্লেখ করতে পারি। গত দিনে যেমন আমরা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল এর শুরুতেই 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত মুমিন কারা, খাঁটি মুমিন কারা, তার পরিচয় দিতে গিয়ে এই দুটি আয়াতের মাঝে সুন্দরভাবে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃতপক্ষে মুমিন যারা, তাদের কাছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়,
ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কেঁপে উঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর প্রকৃত মুমিন যারা, তাদের কাছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে উল্লেখ করলেন, প্রকৃত মুমিন, এই মুমিনের কাছে আল্লাহর আয়াত যদি তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর শুরুতেই কিতাবুল ঈমানে ঈমান বৃদ্ধি হয় এবং হ্রাস পায়, এই মর্মে অনেক তিনি দলিল নিয়ে এসেছেন কোরআন ও হাদিসের। কিন্তু হানাফি মাযহাব তারা ঈমান বৃদ্ধি হয় ও হ্রাস পায় এই বিষয়টিকে তারা গ্রহণ করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর প্রকৃত মুমিন যারা, তারা তাদের রবের উপর নির্ভরশীল, ভরসাশীল হয়। এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, প্রকৃত মুমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। সালাত কায়েম করা এটা একটা বাহ্যিক আমল, একটা স্পষ্ট গুরুত্বপূর্ণ আমল। তাহলে এই আমলটাও মুমিন হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংযুক্ত করলেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা আমি রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কমপক্ষে দুটি বিষয় উল্লেখ করলেন, যে দুটি হচ্ছে প্রকাশ্য বিশ্বাসের বিষয় শুধু নয়, বরং এগুলি হচ্ছে আমলের বিষয়। একটা হলো সালাত কায়েম করা, আর একটা হলো যাকাত বা দান করা। এরপরে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন, যাদের মাঝে রয়েছে ঈমানের বিষয়গুলি, যাদের ঈমান আল্লাহর আয়াত তেলাওয়াত হলে বৃদ্ধি পায়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসাশীল, আস্থাশীল, যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে ও আল্লাহর পথে দান করে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। এমনইভাবে অনেক বর্ণনা, অনেক আয়াত রয়েছে যেগুলি প্রমাণ করে যে একজন মানুষের ঈমান বৃদ্ধি হয় এবং হ্রাস পায়। মূলত আমরা নিজেরাও চিন্তা করলে বুঝতে পারি, রমজান মাস যখন আসে তখন পূর্বের মতো ঈমান আমাদের থাকে না, বরং রমজান মাস আসলে যেন আমাদের সকলের এই ঈমানের একটা জোয়ার চলে আসে, যেন ঈমান একটা মনে হচ্ছে যে অতীতের চেয়ে অনেক বেড়ে গেছে আমাদের। রমজান মাস আসলেই আমরা নিজেরাই অনুভব করতে পারি। আবার রমজান মাস চলে গেলে আবার দেখা যায় যে পর্যায়ক্রমে আমাদের মাঝে দুর্বলতা চলে আসে, তখন আমরাই বুঝতে পারি এবং আমরা বলেও ফেলি যে রমজান চলে গেছে, ঈমানটা যেন এখন দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে একজন মানুষ কোরআন সুন্নাহর দলিল বাদ দিয়ে এমনি যদি তার নিজের অবস্থাটাকে চিন্তা করে, তাহলে সে বুঝতে পারে যে তার ঈমান আপ ডাউন হয়, ঈমান বাড়ে এবং ঈমান কমে, সব সময় একই থাকে না। ঠিক যেমন একজন মানুষের ঈমান কখনো বাড়ে কখনো কমে, অনুরূপভাবে একজন ব্যক্তি থেকে অপরজন ব্যক্তি, দুজনের মাঝেও ঈমানের তারতম্য রয়েছে, কারো ঈমান বেশি, কারো ঈমান কম। কিন্তু হানাফি মাযহাবে বলা হয়েছে যে আসলুল ঈমানে ওয়াহিদুন, সকলের আসল ঈমানটা এক জিনিস, কোনো কম বেশি নেই, কোনো পার্থক্য নেই। তাই তাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আর একজন সাধারণ মুমিনের ঈমান আসলগত দিক দিয়ে এক, কোনো পার্থক্য নেই। এটি একটি অযৌক্তিক কথা, কোরআন সুন্নাহও এটি মেনে নেয় না এবং কোনো মানুষের বিবেকও মেনে নেয় না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের ঈমান আর আমাদের ঈমান কোশ্চেন কালেও কখনো এক হতে পারে না, বিশাল পার্থক্য রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান আর আমাদের ঈমান কোশ্চেন কালেও এক নয়, আমাদের তো দূরের কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান আর সাহাবীদের মাঝে অন্য সাহাবীর ঈমানও সমান ছিল না, বিশাল পার্থক্য ছিল। সুতরাং ঈমান একজন মানুষ থেকে আরেকজন মানুষের, দুজনের মাঝে পার্থক্য কম ও বেশি হতে পারে। অনুরূপভাবে একজন মানুষের মাঝেও ঈমান সময় হিসাবে সেটা কি হতে পারে, কম এবং বেশি হতে পারে। এই জন্য সাহাবায়ে কেরামদের মাঝে দেখা গেছে তারা কি করতেন, তারা বলতেন পরস্পরে একজন আরেকজন সাহাবীর সাক্ষাৎ হলে বলতেন, তাআলাউ নাজলিসু ওয়া নাজদাদু ঈমানান, আসো বসি আমরা আল্লাহর কিছু বিষয় নিয়ে আলোচনা করি এবং আমাদের ঈমানটাকে একটু বাড়ায় নেওয়ার চেষ্টা করি। সাহাবায়ে কেরামগণ এভাবে পরস্পরে বলতেন। তাহলে বোঝা যায় যে সাহাবায়ে কেরামগণ বিষয়টাকে বুঝতেন এবং জানতেন ও স্বীকৃতি দিয়েছেন যে মানুষের ঈমান কি হয়, কখনো বাড়ে ও কখনো
কমে যায়। এ মর্মে অসংখ্য হাদিসও এসেছে, যেমন গতকালকে যে হাদিসটি আমরা স্মরণ করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শু'বা, ঈমান এর 60-এর অধিক বা 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক। এই 70-এরও বেশি শাখা প্রশাখার মাঝে সবচেয়ে উত্তম ঈমানের যে শাখা সেটা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন ঈমানের শাখা যেটা, সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ঠিক অনুরূপভাবে হায়া, লজ্জা, এটাও হলো ঈমানের একটি অংশ, একটি শাখা। তো এই হাদিস আমাদেরকে কয়েকটি বিষয় উল্লেখ করে দেয়, যে আমরা ঈমানের সংজ্ঞা আগে বলেছিলাম যে 5টি বিষয়। প্রথম হলো আন্তরিকভাবে বিশ্বাস করা, দ্বিতীয় হলো মৌখিক স্বীকৃতি দেওয়া, তৃতীয় হলো বাস্তব অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা, চতুর্থ হলো এটা বৃদ্ধি পায়, পঞ্চম হলো এটা কমে যায়। তো এই বিষয়ের ক্ষেত্রে এই হাদিসটি একটি গুরুত্বপূর্ণ দলিল। যেমন বাস্তব মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলি ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত, এটাকেও ঈমান বলা হয়। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান এর 70-এরও বেশি শাখা প্রশাখা রয়েছে, তার মাঝে সর্বনিম্ন শাখাটা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এটা বিশ্বাস না এটা কাজ? এটা বিশ্বাসের বিষয় না এটা কাজের বিষয়? এটা কাজের বিষয়। কেউ বলবে না এটা বিশ্বাসের বিষয়। যদি এটা কাজের বিষয় হয়ে থাকে, তাহলে এই হাদিসেই বলে দিচ্ছে যে ঈমান কতগুলি কাজের নামও হলো কি? ঈমান। শুধু বিশ্বাসের নাম ঈমান নয়, বরং কাজের নামও ঈমান। ঠিক অনুরূপভাবে এখানে চিন্তা করুন, সর্বনিম্ন ঈমানের শাখাটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, আমরা এখানে অনেকজন আছি, বাইরের কথা বাদ দিয়ে এখানে অনেকজন রয়েছি। এদের মাঝে কেউ দেখবেন যে রাস্তায় চলতে যদি একটা কাঁটা, একটা বেলেট বা একটা কাঁচের টুকরা, কষ্টদায়ক বস্তু দেখা যায়, হয়তো গুরুত্ব দিয়ে সেটাকে কেউ সরানোর চেষ্টা করি। আবার কেউ দেখা যায় যে না, কোনো ভ্রুক্ষেপই করে না, এমনকি নিজের পায়েও লাগে গেলেও সেটাকে দূরে সরাইতে হবে এই চিন্তাটা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া হলো ঈমানের সর্বনিম্ন শাখা। তাহলে যেই ব্যক্তি এই কষ্টদায়ক বস্তুটাকে সরানোর চেষ্টা করছে আর যেই ব্যক্তি চেষ্টা চিন্তাও করছে না, দুজনের ঈমান কি সমান? কখনো সমান নয়। যে এটাকে গুরুত্ব দিয়ে সরানোর চেষ্টা করছে, এই ব্যক্তির ঈমানটা অবশ্যই, যে গুরুত্ব দিচ্ছে না, সরানোর চেষ্টা করছে না, তার চেয়ে অবশ্যই এই ব্যক্তির ঈমানটা অবশ্যই বেশি, অবশ্যই মজবুত। দ্বিতীয়, এই হাদিসের সর্বশেষে বললেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া হলো ঈমানের একটা শাখা। হায়া এটা হলো ঈমানের একটা শাখা। তাহলে এটাও একটা বড় ধরনের প্রমাণ যে সকল ব্যক্তির ঈমান যে সমান নয়, একজনের ঈমানের চেয়ে আরেকজনের ঈমান যে বেশি হতে পারে, এর প্রমাণ এটাও একটা। কারণ সবার হায়া কি সমান নয়। একজন মানুষ মুমিন বলে দাবি করতেছে, অথচ দেখা যায় সবার সামনে সে দাঁড়ায় পেশাবও করতেছে, আবার দাবি করতেছে কি মুমিন। তাহলে এই ব্যক্তির হায়া, আরেকজন ব্যক্তি মুমিন হিসাবে দাবি করতেছে, কিন্তু সকলের সামনে বসে তো দূরের কথা, একেবারে নির্জনে গিয়ে সে পেশাব করার চেষ্টা করতেছে, যেন কেউ সামান্যতম তার দিকে একটু তাকানোর সুযোগ না পায়, দেখার সুযোগ না পায়, এত নির্জনে যাওয়ার চেষ্টা করতেছে। তো এই ব্যক্তির হায়া আর ওই ব্যক্তির হায়া দুজনের কি সমান? আর হায়াটা হচ্ছে ঈমানের একটা অন্যতম শাখা। তাহলে দুজনের হায়া যদি সমান না হয়, তাহলে এটাই প্রমাণ করে দিচ্ছে দুজনের ঈমানটা সমান নয়, দুজনের ঈমান সমান নয়। তো অনুরূপভাবে এই হাদিস আরো বলে দিচ্ছে ঈমানের শাখা প্রশাখা 70-এরও বেশি। তাহলে যেই মানুষের মাঝে এই শাখা প্রশাখাগুলির সংখ্যা যত বেশি হবে, তার ঈমানটা তত বেশি মজবুত হবে। আর যার মাঝে এই শাখাগুলি যত কম হবে, তার ঈমানটা তত দুর্বল হবে।
সুতরাং এই হাদিস এমন ধরনের আরো বহু হাদিস রয়েছে যেগুলি আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে কোনো সন্দেহ নেই মানুষের কাজগুলি ঈমান এর অন্তর্ভুক্ত, এবং মানুষের ঈমান কখনো হ্রাস পায় এবং মানুষের ঈমান কখনো বৃদ্ধি হয়। আর ঈমানের কাজগুলি যে যত করবে তার ঈমানটা ততই বৃদ্ধির আশা করা যাবে, আর এই কাজগুলি যার যত কমে যাবে তার ঈমান ততই হ্রাস পাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে যেমনইভাবে আমরা ঈমানের কর্মকাণ্ডের দিকে এগিয়ে এসেছি, আমাদের গোটা জীবনেই যেন এইভাবে আমরা ঈমানকে মজবুত করে নিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এরপরে হাদিসে আর বেশি দীর্ঘ করছি না, আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তৃতীয় প্রশ্ন রাখলেন, বললেন ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস এ সম্পর্কে আমাকে সংবাদ দিন। ইহসান সাধারণত আমাদের সামাজিকভাবেও আমরা শব্দটাকে ব্যবহার করে থাকি, একজনের আরেকজনের প্রতি ইহসান করা। এই ইহসান করা মানে একজন আরেকজনের প্রতি সদাচরণ করা, ভালো ব্যবহার করা। কিন্তু এখানে সেই ইহসান উদ্দেশ্য নয়, এখানে ইহসান দ্বারা উদ্দেশ্য হলো ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যার যত সম্পর্ক গভীর তার ইখলাস বা ইহসানটা তত বেশি। জিজ্ঞাসা করলেন যে আমাকে সংবাদ দিন ইহসান কি জিনিস সে সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহসান হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, যে ইহসান হচ্ছে এই তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। কেমন ইবাদত? কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছো, চোখের সামনে আল্লাহকে রেখে বা আল্লাহ তোমার চোখের সামনে রয়েছে সেই হিসাবে তুমি আল্লাহর ইবাদত করতেছো, এটার নাম হলো ইহসান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন ভয় ভীতি খুশু খুজু সবকিছু নিয়ে ইবাদত করার নাম হলো ইহসান। তারপরে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ, এমন ভয়টা যদি তোমার মাঝে নাও আসে, এই পর্যায়ে তুমি যদি পৌঁছতে নাও পারো, কমপক্ষে এতটুকু মনে করো যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির সামনে রয়েছো, আল্লাহ তোমাকে দেখতেছেন। অতএব আল্লাহর কাছে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই, কোনো ত্রুটি করার সুযোগ নেই, কোনো অনিয়ম করার সুযোগ নেই। এই চিন্তাটা তুমি তোমার মাঝে কমপক্ষে রাখো। এজন্য অন্য বর্ণনায় এসেছে, তাই ইহসানের প্রকৃত বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই ধরনের আল্লাহর প্রতি একটা ভয় রাখা, যে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি দেখছি বা আল্লাহ আমাকে দেখতেছেন। এজন্য অন্য বর্ণনায় এসেছে সহিহ মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সেখানে ইহসান সম্পর্কে বললেন যে আন তাখশাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহকে এইভাবে ভয় করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, এইরকম তুমি ভয় করবে। এই ধরনের ভয় ভীতির ভাবটা নিজের মাঝে থাকবে, তাহলে সেটাই হচ্ছে ইহসানের বিষয়। এজন্য একজন বলছেন, কোন এক তাবেঈ তিনি বলছেন খাফিল্লাহা আলা কদরি কুদরাতিহি আলাইকা, তুমি আল্লাহকে ভয় করো কিভাবে? আলা কদরি কুদরাতিহি আলাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ব্যাপারে যেই ধরনের ক্ষমতাশীল সেই হিসাবে তুমি আল্লাহকে ভয় করো। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ ক্ষমতাশীল আমার ব্যাপারে। মুহূর্তের মাঝে ইচ্ছা করলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারেন, মুহূর্তের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আমাকে সকল বিপদ থেকে মুক্ত করে দিতে পারেন। সর্বোচ্চ ক্ষমতাশীল আমার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা মনে করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেইভাবে ভয় করা। ওয়াস্তাহি মিনাল্লাহি আলা কদরি কুরবিহি মিনকা, এবং তুমি আল্লাহর ব্যাপারে এটুকু লজ্জা রাখো সব সময় যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব নিকটেই আছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমার খুব নিকটে আছে। এখানে আরেকটি বিষয় এসে যেতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এইভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছো। তাহলে বোঝা যায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেমনে দেখব? আল্লাহ যদি আমার কাছে না থাকে, তাহলে আমি আল্লাহকে কেমনে দেখব? এই জন্য এইখান থেকে কেউ দলিল গ্রহণ করার চেষ্টা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। নাউযুবিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপরে রয়েছেন। কিন্তু আমাকে এই ধারণাটা রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আরশের উপরে থেকেই যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটাতে পারেন, ক্ষমতা রাখতে পারেন। এই বিষয়টা আল্লাহকে ভয় করা, যে আমি যেন আল্লাহকে দেখছি, এর অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার সামনে উপস্থিত হয়ে থাকতে হবে তাইলে আমি দেখতে পারবো, তাহলে তো আল্লাহর জন্য মানহানি হয়ে গেল। কারণ আমি যদি ধরে নেন, এখানে দুটো বিশ্বাস, একজন বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু করার জন্য আমার সামনে উপস্থিত হতে হবে, এটা বিশ্বাস করে। আরেকজন বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু করার জন্য যথেষ্ট তার আরশের উপর থেকেই। তাহলে কোনটা আল্লাহর জন্য বেশি মানের বিষয় হয়? আল্লাহর জন্য বেশি ক্ষমতার কোনটা বিষয় হয়? বেশি ক্ষমতার বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন এবং যে কোনো মুহূর্তে আমাকে যে কিছু করতে পারেন, এই বিশ্বাসটা। আর যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ এখানে আছেন তাহলে আমার কাছে যে কোনো কিছু করতে পারেন, এই বিষয়টা হলো আল্লাহর জন্য আরো মানহানিকর, আল্লাহর জন্য সম্মান বৃদ্ধি করে না, আল্লাহর ক্ষমতা বৃদ্ধি করে না, আল্লাহর মর্যাদা বৃদ্ধি করে না, বরং আল্লাহর মর্যাদা বৃদ্ধি করে, আল্লাহর ক্ষমতা বৃদ্ধি করে, আল্লাহর মান বৃদ্ধি করে। যখন আমি বিশ্বাস করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর থেকেই যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আমাকে করে ফেলতে পারেন, তখন হলো আল্লাহর জন্য এটাই বেশি হলো মর্যাদাকর। সুতরাং তাদের সেই চিন্তা কখনো সঠিক নয়, সেটি বাতিল চিন্তা। সুতরাং ইহসান, এখানে দেখুন তিনটি বিষয় আলোচনা করলেন। প্রথমে হলো ইসলাম, তারপরে হলো ঈমান, তারপরে হলো ইহসান। এই তিনটি মূলত এই জন্য এই হাদিসটিকে বলা হয় যে এই হাদিসটিতে সর্বশেষে আসতেছে সেটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন কি জন্য? দিন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে দিন এর স্তর হলো তিনটা, দিনের স্তর হলো তিনটা। প্রথম স্তর হলো ইসলাম, এর চেয়ে গভীর স্তর হলো ঈমান, তার চেয়ে গভীর স্তর হলো ইহসান, তার চেয়ে গভীর স্তর হলো ইহসান। তো গতকালকে আমরা ঈমান ইসলামের সম্পর্ক কি সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। সাধারণ প্রাথমিক পর্যায়ে এটা হলো ইসলামের পর্যায়, তার চেয়ে আরো একটু গভীর সে হলো মুমিন, তার চেয়ে আরো একটু গভীর সে হলো মুহসিন বা মুখলিস, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার আরো অগাধ ধারণা এবং বিশ্বাসটা আরো গভীর হয়ে যায় এবং আল্লাহকে সে আরো বেশি ভয় করে। এর অর্থ আবার এই নয়, দেখেন এখানে আরেকটি বিষয় এসে যায়। আমাদের সমাজে বাতিলপন্থীরা আবার বলে, কি বলে? প্রথম স্তর হলো শরীয়ত, তারপর স্তর হলো তরিকত, তারপর স্তর হলো মারিফত, তারপর স্তর হলো হাকিকত। তারা বলতে চায় যে শরীয়তে হলে, শরীয়ত অবস্থায় থাকলে আপনাকে শরীয়ত পালন করে চলতে হবে, এবং প্রথম হলো তরিকত, তরিকা ধরতে হবে, তারপর হলো শরীয়ত, শরীয়ত মেনে চলবেন। এই শরীয়তের চেয়ে এক ডিগ্রি অর্জন যখন বেশি করতে পারবেন তাহলে আপনি মারিফতের পর্যায়ে যাবেন। মারিফতের চেয়ে আরো যখন হাই ডিগ্রিতে যাওয়ার সুযোগ পাবেন তখন আপনি হাকিকতে যাবেন। আর হাকিকত মানে হলো, মনসুর হেল্লাজ বলেছেন আনাল হক, মানে কি? আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। তিনি বলেছেন যে আনাল হক মানে আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। কোন মুমিন যদি বলে যে আমি আল্লাহ, তখন তার পক্ষে মুসলিম থাকা সম্ভব? সেই ইসলাম ঈমান থেকে বের হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে স্তর বর্ণনা করলেন, এজন্য তারা বলে যে এই হাকিকতের পর্যায়ে চলে গেছে, তাকে আর কোনো ইবাদত করতে হয় না, কোন আর ইবাদত করতে হয় না। এখন ফানাফিল্লাহ, আল্লাহর মতো হয়ে গেছে। আল্লাহ যেমন তার কোনো ইবাদত করতে হয় না, হাকিকতে যে চলে গেছে তাকে আর কোনো ইবাদত করতে হয় না। চরম বিভ্রান্তির শেষ নেই, কোনো সন্দেহ নেই। আসলে ইবাদত করতে হয় না কাকে? যে হলো কাফের, তাকে ইবাদত করতে হয় না। কি বলেন, ঠিক কিনা? যে কাফের, ইসলাম থেকে বের হয়ে গেছে, তাকে ইবাদত করতে হয় না। অতএব তাদের হাকিকত পর্যায়ে যে চলে গেছে ও আসলে কাফের হয়ে গেছে। কারণ যে আল্লাহর পর্যায়ে নিজেকে দাবি করে সে তো কাফের ছাড়া মুসলিম হতে পারে না। আর এই কাফের হয়ে যাওয়ার কারণে তাকে আর কোনো ইসলামের ইবাদত করতে হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখুন বললেন কি? বললেন প্রথম হলো ইসলাম, তারপরে গুরুত্বপূর্ণ আরেকটু গভীরে তা হলো ঈমান, তার চেয়ে আরো গভীরে তা হলো ইহসান। ইহসানের সংজ্ঞা দিতে গিয়ে কি বললেন? বললেন যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ
তুমি আল্লাহর এইভাবে ইবাদত করবা, তুমি যেন আল্লাহকে দেখতেছো, আল্লাহর এইভাবে ইবাদত করবা, বলেনি যে আল্লাহকে এইভাবে ধারণায় নিয়ে আসবা যেন তুমি আল্লাহকে দেখতেছো, এটা বলেননি। আল্লাহর ইবাদত মানে যত যে গভীরে যেতে চাইবে ইসলামের, তাকে ইসলামের তত বেশি ইবাদত করতে হবে। যে যত বেশি গভীরে যেতে চাইবে ইসলামে, তাকে কি করতে হবে? তত বেশি ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অতীতের ভবিষ্যতের অগ্রিম গুনাহগুলিকে, অপরাধগুলিকে ক্ষমা করে দিয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতভর তিনি ইবাদত করতেছেন, গভীর রাত পর্যন্ত ইবাদত করতেছেন। সিজদায় থেকে তার হাত পা পর্যন্ত ফুলে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন যে আপনি কেন? আপনার তো সবকিছু অগ্রিম সুসংবাদ, কেন আপনি এত কষ্ট করছেন? তিনি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কাছে আরো বেশি কৃতজ্ঞশীল বান্দা হব না? সুবহানাল্লাহ। তাহলে বলে দিচ্ছে ইসলাম, যে ইসলামে যে যত আল্লাহর কৃতজ্ঞশীল হওয়ার চেষ্টা করবে, ভালো হওয়ার চেষ্টা করবে, আল্লাহর নৈকট্যে পৌঁছার চেষ্টা করবে, তাকে আরো তত বেশি ইবাদত করতে হবে। তার কখনো ইবাদত থেকে ছাড় নাই। কিন্তু বাতিলপন্থী তারা বলে যে হাকিকতের পর্যায়ে চলে গেছে, তার আর কোনো কিছু ইবাদত লাগবে না, তার আর কোনো কিছু হালাল হারামের বিধিনিষেধ তার কিছু নাই, সবকিছু তার জন্য এখন নাকি সমান। এটি সম্পূর্ণ ইসলাম থেকে বের হয়ে যাওয়ার চিন্তা, কুফরি চিন্তা ছাড়া আর কিছুই নয়। তো এই হাদিসে আমরা জানলাম সর্বশেষ স্তর হলো ইহসান। যে ইহসানে যে যত যাবে, সে আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে সে আরো বেশি মগ্ন হবে, বেশি আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সে করবে। আল্লাহ আমাদের সকলকে সেই পর্যায়ে পৌঁছার তৌফিক দান করুন। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ প্রশ্ন রাখলেন, বললেন, ফাআখবিরনি আনিস সাআ, কিয়ামত কি, এ সম্পর্কে আমাকে কিছু সংবাদ দিন। কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, কিয়ামত কি জিনিস, এটা কখন ঘটবে। এখানে কিয়ামত কি জিনিস বলতে নয়, এখানে বলছেন যে কিয়ামত কখন হবে এই সম্পর্কে আমাকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, তুমি কি মনে করো যাকে জিজ্ঞাসা করেছো সে কিয়ামত কখন হবে এই সম্পর্কে জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানে? না, জিজ্ঞাসাকারী আপনি জিবরিল আলাইহিস সালাম, আর জিজ্ঞাসিত ব্যক্তি হলাম আমি। কিন্তু এই জিজ্ঞাসিত ব্যক্তি যে জিজ্ঞাসা করে তার চেয়ে বেশি কিয়ামত সম্পর্কে কিছু জানে না। অর্থাৎ জিজ্ঞাসা যিনি করছেন তিনি কিয়ামত কখন হবে এই সম্পর্কে যতটুকু তার জ্ঞান রয়েছে, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে এরও জ্ঞান ততটুকুই তার বেশি নাই। বেশি জ্ঞান আছে কার কাছে? কিয়ামত সম্পর্কে বেশি জ্ঞান আছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এছাড়া কোনো জিবরিলের কাছেও নয়, কোনো রাসূল নবীর কাছেও নয়। এটা প্রকৃত জ্ঞান কখন হবে কিয়ামত, সেই জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এখন বললেন যে ঠিক আছে, কিয়ামত কখন হবে এই সম্পর্কে যদি আপনার জ্ঞান আমার চেয়ে বেশি না থাকে, তাহলে ফাআখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিয়ামত কখন হবে তার কিছু আগে কিছু নিদর্শন ঘটবে, সেই নিদর্শনগুলি সম্পর্কে আমাকে কিছু সংবাদ দিন। কি কি নিদর্শন হতে পারে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটি নিদর্শন উল্লেখ করলেন। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দুটি নিদর্শনের মধ্যে প্রথম একটি নিদর্শন বললেন যে পরিবেশ এমন হয়ে যাবে, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, মাকে, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, মা জন্ম দিবে তার মালিককে। মা জন্ম দিবে তার মালিককে বলতে অর্থাৎ মালিক এমন এক পরিবেশ হয়ে যাবে, যেই পরিবেশে যেই সময়ে মাকে দাসীর মতো ব্যবহার করা হবে, মাকে দাসীর মতো ব্যবহার করা হবে। হতে পারে সেই, এখানে রাব্বাতাহা শব্দটি স্ত্রীলিঙ্গ মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছেন, হতে পারে সেই মাকে দাসী হিসাবে ব্যবহার করবে তার মেয়ে, অথবা হতে পারে ও তার ছেলে, দুজনেই মাকে দাসীর মতো ব্যবহার করবে। দাসীর মতো ব্যবহার করবে বলতে কি হিসাবে? দাসীর মতো ব্যবহার করবে বলতে একটা দাসীকে যেমন নিজের সেবার জন্য বা নিজের ব্যবহারের জন্য ইত্যাদি হিসেবে ব্যবহার করা হয়, অজানা কারণে হোক আর যেই কারণেই হোক, মানুষ মাকে যখন এই ধরনের ব্যবহার শুরু করবে,
এটা জেনে নিতে হবে এটাই হচ্ছে একটি কিয়ামতের আলামত। মানুষের মাঝে মানবতা বলতে কিছু থাকবে না। মানুষ মাকে দাসীর মতো ব্যবহার কখন করতে পারে? যখন তার মাঝে মানবতা বলতে, মানুষত্ব বলতে কিছুই থাকবে না, তখন সে মাকে দাসীর মতো ব্যবহার করতে পারে, আর সেই হবে তখন নিকৃষ্ট মানুষ। এজন্য হাদিসে এসেছে, লা তাকুমুস সাআ ইল্লা আলা আল আশরার, কিয়ামত প্রতিষ্ঠিত হবে কাদের মাঝে? ভালো মানুষদের মাঝে নয়, সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষদের মাঝেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আর খারাপ তখনই হতে পারে যখন সে কি করতে পারে? মাকে দাসীর মতো ব্যবহার করতে পারে, তখনই সে পৃথিবীতে নিকৃষ্ট মানুষের পর্যায়ে চলে যাবে। দ্বিতীয় আরেকটি আলামত বললেন, ওয়াং চারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এমন মানুষ, যেই মানুষেরা কি ছিল? হুফাত। এমন এক সময় ছিল তার পায়ে কোনো জুতা ছিল না, খালি পায়ে চলতো। ওয়াল উরাত, গায়ে কাপড় দেওয়ার মতো, গায়ে জামা দেওয়ার মতো তেমন কাপড় নেই। আল আলা, অসহায় দরিদ্র। রিআ আশ-শা, কোনো মতো ছাগল চড়ায় জীবনযাপন করত। এই মানুষেরা কি হবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা এখন বাজি ধরে চলবে যে আমার বিল্ডিংটা বেশি লম্বা না তোমার বিল্ডিংটা বেশি উঁচু। অর্থাৎ এই নিম্ন শ্রেণীর মানুষেরা যখন এই অর্থ নিয়ে বা এই ধরনের পর্যায়ে একেবারে প্রতিদ্বন্দ্বিতায় পৌঁছবে, এটাই হচ্ছে কি কিয়ামতের একটি অন্যতম আলামত। নিম্ন শ্রেণীর মানুষ, যাদের সমাজে কিছুই ছিল না, কোনো মতো ছাগল চড়ায় সে জীবন নির্বাহ করত, এমন ব্যক্তিরা কি হবে? যখন এই বিশাল বিশাল অট্টালিকা নিয়ে বাহাদুরি শুরু করবে, এ বলবে যে আমার অট্টালিকা তোমার চেয়ে বেশি, এ বলবে আমার অট্টালিকা তোমার চেয়ে বেশি, এই প্রতিযোগিতা যখন শুরু হবে, এটাই হচ্ছে একটি কিয়ামতের আলামত। মূলত এই বিষয়টি কি বলে দিচ্ছি? এই বিষয়টি বলে দিচ্ছি যে অপাত্রে যখন বিষয়গুলি দেওয়া হবে, সমর্পণ করা হবে, এটাই হচ্ছে একটি কিয়ামতের আলামত। অপাত্রে, এই বিশাল বিশাল বিল্ডিং এর পাত্র কে হতে পারে? যে হয়তো পূর্ব থেকে সম্পদশালী সচ্ছল ছিল সেই, কিন্তু যে একেবারে ছাগলের রাখাল, এ তো এই বিশাল বিল্ডিং এর পাত্র নয়, মালিক নয়, হতে পারে না। কিন্তু এটা যখন হয়ে যাবে, অর্থাৎ অপাত্রে যখন বিষয়গুলিকে সমর্পণ করা হবে, এটাই হচ্ছে কিয়ামতের একটি গুরুত্বপূর্ণ আলামত। এই জন্য হাদিসেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে যেমন বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বলেছেন। যেমন এক হাদিসে বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুনা আসআদুন নাসি বিদ-দুনিয়া লুকা ইবনু লুকা। লা তাকুমুস সাআ, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না এই পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, আসআদুন নাসি বিদ-দুনিয়া, দুনিয়ার মাঝে সবচেয়ে সম্মানী ব্যক্তি হবে সেই লুকা ইবনু লুকা। লুকা ইবনু লুকা কাকে বলা হয়? লুকা ইবনু লুকা বলা হয় সমাজে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিন্দিত, সবচেয়ে অপদার্থ ব্যক্তি। এই অপদার্থ ব্যক্তির ছেলের ছেলে যখন সমাজে সবচেয়ে কি হবে? বড় সম্মানের চেয়ারে বসবে এবং সেই সবচেয়ে সম্মানী বলে দাবি করবে, মনে করতে হবে এটাই হচ্ছে কিয়ামতের পরিস্থিতি শুরু হয়ে গেছে। এই পরিস্থিতি পরিবেশেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। অন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আরো স্পষ্টভাবে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। কিয়ামত কখন? জিজ্ঞাসা করলেন। বললেন জেনে রাখো, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন দায়িত্ব দেওয়া হবে অপাত্র অযোগ্য ব্যক্তির হাতে, ফান্তাজিরিস সাআ, তখন অপেক্ষা করো যে এখনই আসবে, এখনই কিয়ামত, আর সময় বেশি নেই। বাস্তব অবস্থাটা দেখা গেছে অনেকেই আজকে আলহামদুলিল্লাহ আমরা বলবো যে আমরা আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো পরিবেশে রয়েছি। আমাদের মসজিদ কমিটি রয়েছে, মসজিদ কমিটির সভাপতি তিনি উপস্থিত রয়েছেন, তিনি অত্যন্ত বয়স্ক মানুষ, অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং সুন্দরভাবে এই দায়িত্ব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুন। তিনি উপস্থিত আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। তো বলবো যে এটা আমাদের একটা ভালো দিক। কিন্তু দেখেন আজকে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় দেখবেন মসজিদের নেতৃত্ব নেওয়ার জন্য সমাজের কোন মানুষেরা এগিয়ে আসছে?
মসজিদের কমিটির সভাপতি হচ্ছে, সমাজে যেই লোকটা হয়তো কোনোদিন নামাজেরও ধার ধারে না, সেই লোকটা হয়ে গেছে এখন মসজিদ কমিটির সভাপতি। কিভাবে? জোর করে হয়ে গেছে, বা যেভাবেই হয়ে গেছে, বা দলীয়ভাবে হয়ে গেছে, যাই হোক। তো এটা হচ্ছে কি, বা মানুষেরাও কি করেছে, তার দাপটে বা তার ভয়ে তাকে বানাতে বাধ্য হয়েছে, নিরুপায় হয়ে মানুষরাও তাকে এখন বাধ্য হয়ে বানিয়েছে। আসলে প্রকৃতপক্ষে বিষয়টা হয়েছে কি, উসিদাল আমরু ইলা গাইরি আহলিহি, অপাত্রের হাতে যেন কি করা হয়েছে, দায়িত্বটা তুলে দেওয়া হয়েছে। অবস্থাগুলি এইরকমই বিভিন্ন পর্যায়ে, নেতৃত্বের পর্যায়ে দেখুন যে অধিকাংশই পর্যায়গুলি যেমন এমন হয়ে গেছে। একজন ভালো ব্যক্তি রয়েছে, তিনি আমানতদার, সমাজে একজন দরদি ব্যক্তি, সমাজসেবী ব্যক্তি, কিন্তু দেখবেন যে সমাজের নেতৃত্ব তার হাতে যাচ্ছে না। যাচ্ছে কার হাতে? সমাজে যিনি সবচেয়ে বড় সন্ত্রাসী, সমাজে যিনি সবচেয়ে বড় সন্ত্রাসী, তার হাতে নেতৃত্ব যাচ্ছে। এমনকি যিনি ভালো সমাজসেবী, একজন দরদি মানুষ, তিনিও ভয় পাচ্ছেন, এই নেতৃত্ব থেকে দূরে থাকতে চাচ্ছেন। কেন? যদি তিনি এখানে যান নেতৃত্ব দিতে, কোন সন্ত্রাসী এসে তাকে কি করে ফেলবে, তার স্বার্থ হাসিলের জন্য পিস্তলের মাথায় তাকে শেষ করে দিবে। তো এখন সমাজেও নেতৃত্ব দিচ্ছে ওই সমস্ত ব্যক্তি, যে হয়তো দেখবেন যে রাস্তাঘাটে এক সময় দেখবেন যে মদ খেয়ে পড়ে আছে, সে আবার দেখবেন যে বড় এমপি, মন্ত্রী বা ইত্যাদি পর্যায়ে এখন নেতৃত্ব দিচ্ছে। কিছুটা 100% না আসলেও অনেকটা এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন পর্যায় থেকে আমাদেরকে হেফাজত করুন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি দিয়ে যেন বোঝাতে চাইলেন, যে বোঝাতে কি চাইলেন? বোঝাতে চাইলেন যে অবস্থাটা হলো এই, যে তার আসল অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে। এজন্য কিয়ামতের আলামতের মাঝে আরো বলেছেন, ইয়াকসুরু ফীহি আল জাহলু ওয়া ইরফা আল ইলম, প্রকৃতপক্ষে ইলম, জ্ঞান, সেটাকে তুলে নেওয়া হবে। বিস্তার লাভ হবে কি? অজ্ঞতা, মূর্খতা, এটাই বিস্তার লাভ করবে। ঠিক একইভাবে দেখুন আজকে এই সমাজে দেখুন, এখন দেখেন আমাদের সমাজেও সবচেয়ে বড় বক্তাকে, ইসলামের কথা বলেন, আলেমদের কথাই বলেন, সবচেয়ে বড় বক্তা হলো এখনকার এই সমাজে সবচেয়ে বড় মিথ্যা কথা যে বেশি বলে, সবচেয়ে বেশি মিথ্যা কথা যে বলে, সে সবচেয়ে, এই যে কি একজন, সে পাগল একটা, কি নাম, ভৈরবের, হ্যাঁ, এ হলো সবচেয়ে বড় বক্তা। কেন সবচেয়ে বড় বক্তা? সবচেয়ে বড় মিথ্যা ও জাল হাদিসগুলি সে বলে, এই জন্য হয়ে গেছে এখন সে সবচেয়ে বড় বক্তা। সবচেয়ে বানাওয়াটি কথাগুলি, মিথ্যা কথাগুলি বলে। তো এই অবস্থাটা যেন উল্টা হয়ে গেছে, এটাই হলো কিয়ামতের একটা আলামত, এটাই হলো কিয়ামতের একটা আলামত। বাস্তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ বুখারীর হাদিস, তিনি বলেন কি, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন মিন ইবাদিহি ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে তুলে নেবেন না, কিসের মাধ্যমে? ইলমকে তুলে নেবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের হৃদয় থেকে ইলমকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে তুলে নেবেন না, বরং ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে তুলে নেবেন বিজ্ঞ আলেম যারা, সত্যিকার খাঁটি মুখলিস আলেম যারা, এদেরকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে তুলে নেবেন। হাত্তা লাম ইউবকি আলিমা, এমন পর্যায়ে যাবে যে পৃথিবীতে কোনো বিজ্ঞ নির্ভরযোগ্য আলেম খুঁজে পাওয়া যাবে না। ফলে কি দাঁড়াবে? আলেম যদি যোগ্য খুঁজে নাও পাওয়া যায়, মসজিদের মেম্বার তো আর খালি থাকবে না, মসজিদের মেম্বার খালি থাকবে না, কেউ না কেউ আসে মেম্বার দখল করবে, কাউকে না কাউকে ইমামের জন্য পাঠাতে হবে, এটা খালি থাকবে না। যখন বিজ্ঞ প্রকৃতপক্ষে খাঁটি আলেম থাকবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাখাযান নাসু রুউসাহুম জুহালা, মানুষেরা তখন কি করবে? জাহেল যারা, যাদের মাঝে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, এমন ব্যক্তিদেরকে তাদের নেতা হিসাবে, ইমাম হিসাবে তারা বানায় নিবে। আর যখনই কাউকে আপনি ইমাম হিসাবে বানালেন, কাউকে আপনি মেম্বারে দাঁড় করে দিলেন, খতিব নিয়োগ করলেন, এখন এই ব্যক্তিকে তো মেম্বারে দাঁড়িয়ে আর চুপ করে বসে থাকবে না, সে কিছু তো তাকে বলতে হবে। কিন্তু তার ভিতরে যদি কোরআন এবং হাদিসের ইলম না থাকে, তখন যে কিছুই হোক তাকে তো বলতে হবে। তাকে জিজ্ঞাসা করতেছেন, এত বড় মসজিদের এত বড় ইমাম, এত বড় খতিব, বিভিন্ন ফতোয়া জিজ্ঞাসা করতেছেন। এখন বেচারা ভিতরে চিন্তা করতেছে, আমি এত বড় মসজিদের এত বড় খতিব, জাতীয় মসজিদের খতিব, আমারে জিজ্ঞাসা করতেছে, যদি কিছু জবাব না দিই এটা তো আমার প্রেস্টিজ হ্যাম্পার, আমার মান মর্যাদা তো থাকবে না। তাহলে এখন বেচারা কি করবে?
যখন জিজ্ঞাসা করলেন আপনি, তখন আপনাকে কিছু না কিছু একটা জবাব দিবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষেরা এই ধরনের জাহেলদেরকে তাদের ইমাম হিসাবে, নেতা হিসাবে গ্রহণ করবে। ফাসুইলু, অতঃপর তারা বিভিন্ন জিজ্ঞাসা করবে ইসলামের বিষয়ে। ফাফতাউ বিগাইরি ইলমিন, আর তারাও ফতোয়া দিবে তাদের ইলম ছাড়া, কোরআন হাদিসের ইলম নাই তাদের কাছে, ইচ্ছামতো তাদের মন গড়া ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, ফলে নিজেরাও পথভ্রষ্ট হবে ওই আলেমরাও, এবং মানুষদেরকেও পথভ্রষ্ট করবে। তো এই পরিস্থিতি কিন্তু আসতে খুব যে বেশি দেরি তা নয়। অনেক দেখুন আজকে সমাজে খুঁজে দেখবেন যে চাপাবাজি যার বেশি সেই হলো বড় খতিব। হ্যাঁ, চাপাবাজি যার বেশি সেই হলো বড় খতিব। আর যার মাঝে আল্লাহর ভয় রয়েছে সে তো চাপাবাজিও করতে যায় না, সে তো বিভিন্ন দেন দরবারে হাত ধরে পা ধরেও খতিব নিতে যায় না। আর যার চাপাবাজি বেশি সেই দেখবেন সেই বড় খতিব, সেই দেখবেন হয়তো কি ওই অমুকের পা ধরে অমুকের হাত ধরে সবকিছু ম্যানেজ করে সে এখন বড় একজন নেতা হয়ে, বড় একজন ইমাম হয়ে গেছে। আর অবস্থাটা এরকম চলে এসেছে, খুব দূরে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের বিভ্রান্ত ইমাম ও নেতাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে বললেন যে কিয়ামতের আলামত এগুলি কিছু বললেন। সুম্মান চালাকা, অতঃপর যে ব্যক্তিটি এতগুলি এসে 4টি প্রশ্ন করলেন সে ব্যক্তি চলে গেল। ফালাবিস্তু মালিয়া, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি একটু অপেক্ষা করলাম। সুম্মা ক্বালা লি ইয়া ওমর আতাদরি মানিস সাইল। অন্য বর্ণনায় রয়েছে সহিহ মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা বের হয়ে গেল মজলিস থেকে, যে লোকটা এতগুলি জিজ্ঞাসা করলো বের হয়ে গেল। বের হয়ে গেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কই কোথায় গেল, একটু ডেকে নিয়ে আসো তো। তিনি বলছেন যে আমরা খুঁজতে গেলাম, কোন দিকে আর খুঁজে দেখতেছি না, নাই। এই লোকটা মজলিস থেকে উঠার সাথে সাথে তিনি গায়েব হয়ে গেলেন, নাই কোনো দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোক তো কোনো দিক খুঁজতে পাচ্ছি না, আমরা দেখা যাচ্ছে না, কোন দিক চলে গেল হঠাৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারে কি আর খুঁজে পাবা, এ তো তোমাদের কোনো মানুষ না। বললেন যে ইয়া ওমর আতাদরি মানিস সাইল, জানো যে প্রশ্ন করেছে এগুলি কে সেটা? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, বললেন না আমাদের তো জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা ইন্নাহু জিবরিল, এই লোকটা হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদের কাছে এসেছেন ইউআল্লিমাকুম দীনাকুম, তোমাদের দ্বীন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তিনি এসেছেন। তাহলে এই হাদিস বলে দিচ্ছে সর্বশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কাছে তিনি এসেছিলেন তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাই দ্বীনের স্তর হলো 3টা, দ্বীনের স্তর হলো 3টা। প্রথম হলো ইসলাম, তার চেয়ে গভীর স্তর হলো ঈমান, তার চেয়ে গভীর স্তর হলো ইহসান। কিন্তু সবগুলি মিলেই হলো পরিপূর্ণ দ্বীন, সবগুলি মিলেই হচ্ছে পরিপূর্ণ দ্বীন। এই পরিপূর্ণ দ্বীন ঈমানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে হলো, সেটি ছুটে গেছে, যে ঈমান আমরা জানলাম যে ঈমান এর মূল বিষয় হচ্ছে কয়টি? 5টি বিষয় বলেছি আমরা। 5টি। 4 নম্বর বিষয় হলো ঈমান বাড়ে, 5 নম্বর বিষয় হলো ঈমান কমে। তাহলে মনে রাখতে হবে যে একটি সম্প্রদায় রয়েছে খারেজি সম্প্রদায়। এই খারেজি সম্প্রদায় এবং মুতাজিলা সম্প্রদায়, এদের কাছে ঈমানের বাড়া কমা কিছু নেই। অর্থাৎ হানাফি মাযহাবের কাছেও যদিও বাড়া কমা নেই, কিন্তু তারা মনে করে না যে ঈমান সবকিছুর মিলেই একটা, চলে গেলে সব চলে যাবে আর থাকলে সব থাকবে, এটা বলে না। কিন্তু খারেজি যারা, এরা বলে যে ঈমান সম্পূর্ণই একটা জিনিস, এটা কোনো পার্ট হতে পারে না, এটা কোনো অংশ অংশ হতে পারে না। এই ঈমান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বললেন যে 70-এরও বেশি শাখা প্রশাখা, তারা বলছে যে না, শাখা প্রশাখা ঠিক আছে ঠিকই, কিন্তু সবগুলি মিলে একসাথে জট হয়ে আছে। একটা শাখা যদি চলে যায় এর মানে তার সব ঈমানটাই চলে যাবে, আর যদি থাকে তাহলে সবটাই থাকবে। এটা হলো খারিজিদের কথা। এই কারণে আমাদের সমাজেও, বিশ্ব মুসলিম বিশ্বেও এখন কিছু চেতনা রয়েছে, কারো মাঝে একটু ত্রুটি দেখলেই ফতোয়া দিয়ে দেয় এ কাফের হয়ে গেছে, ফতোয়া দিয়ে দেয় কি এ কাফের হয়ে গেছে। মানে তাদের চিন্তাটা হলো, এই খারিজিদের চিন্তা হলো যে ঈমানের, ইসলামের কোনো এক সাইড যদি কারো ছুটে যায় এর মানে তার সম্পূর্ণ ঈমানেই তার কাছ থেকে বের হয়ে গেছে, সে আর মুসলিম নয়। এজন্যই আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যখন একদল মানুষ আসলো, আসে কি বলতে শুরু করলো? বলতে শুরু করলো যে ওসমান রাদিয়াল্লাহু আনহু
তিনি যেন আর মনে হয় ইসলামের মাঝে নাই, তার সবকিছু শেষ হয়ে গেছে। তাই তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাকে হত্যা করা পর্যন্ত তারা এই কাজগুলি করলো। এরা কারা? এরা হলো মুসলমানের ছেলেরাই। এদের সূত্রপাত ছিল কার থেকে? এজন্য বলা হয়, সহিহ বুখারীর হাদিসে এসেছে, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গনিমতের মাল বন্টন করে দিচ্ছেন। একজন ব্যক্তি নাম হলো যুল খুয়াইসারা বলে পরিচিত। এই ব্যক্তি এসে বলতেছে কি, ইয়া মুহাম্মদ আদিল ফাইন্নাকা লাম তা'দিল, বলছে হে মুহাম্মদ আপনি ইনসাফের সাথে বন্টন করেন, আপনি ইনসাফ করতেছেন না, বেইনসাফি করতেছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ধমক দিয়ে বলতেছে, হে মুহাম্মদ ইনসাফের সাথে বন্টন করো, আপনি ইনসাফ করতেছেন না, এইভাবে বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বললেন, ওয়াইহাকা ইন লাম আ'দিল ফামান ইয়া'দিল, কি বলতেছো তুমি? আমি যদি ইনসাফের সাথে বন্টন না করি তাহলে কে আছে পৃথিবীতে ইনসাফের সাথে বন্টন করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমক দিয়ে বললেন। এজন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আর অনেক ঐতিহাসিকগণ তারা লিখেছেন যে এই খারেজি দলটির উৎপত্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই, এই চিন্তাটার উক্তি। আর সেটা হচ্ছে এই যুল খুয়াইসারা এই ব্যক্তি। এজন্য পাওয়া যায় এই ব্যক্তির পরবর্তী বংশধররাই তাদের থেকেই উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে সেরকম চড়াও হয়ে আচরণ করেছে এবং এই খারেজি বিদ্রোহী বা ইত্যাদি এই দলের অংশগ্রহণ করেছে। আবার কেউ কেউ মোরতাদ হয়ে গেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে আচরণ করেছিল সেই আচরণেই পরবর্তীতে খারেজিদেরও আচরণ হলে একই। আমাদের এই যুগে এই সমাজেও সেই খারেজির চিন্তা রয়েছে, যারা বিভিন্ন জনকে শুধু একটু খুদ পেলেই কাফের কাফের বলেই ফতোয়া দিতে শুরু করে এবং ই করে থাকে। তো আমরা বলবো যে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশ্বাস হলো কাফের হবে। কখন কাফের হবে? ইসলামে যেগুলি ইসলামের বিষয়, ইসলামের কোনো হালালকে কেউ যদি হারাম বলে ঘোষণা করে দেয় তাহলে সে ব্যক্তি যত ইবাদত করুক সে আর মুসলিম থাকতে পারে না, সে কাফের হয়ে যাবে। ইসলামের কোনো হালালকে যদি কেউ হারাম করে দেয় অথবা ইসলামের কোনো হারামকে কেউ যদি হালাল করে দেয় তাহলে সে আর মুসলিম থাকতে পারে না, যত সে ইবাদত করুক না কেন। কিন্তু মানুষের দুর্বলতার ক্ষেত্রে একটা হলো ইসলামের হালালকে হারাম করে দেওয়া। উদাহরণস্বরূপ ধরে নেন সুদ ইসলাম হারাম করে দিয়েছে। কোন ব্যক্তি যদি বলে যে সুদ হালাল, এই বলে সে যদি খেতে শুরু করে এবং বলে যে সুদ হালাল, কোনো অসুবিধা নেই, তাহলে সে কোশ্চিনকালেও আর মুসলিম থাকতে পারে না। দ্বিতীয় হলো আরেকজন ব্যক্তি সুদ খাচ্ছে, কিন্তু তার সে বিশ্বাস করে যে ইসলাম সুদকে হারাম করে দিয়েছে আর আমি অন্যায় কাজে লিপ্ত হয়েছি, এটা সে বিশ্বাস করে। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাকে কখনো কাফের বলবে না। আর ওই ব্যক্তিকে কাফের বলবে যে বলবে কি সুদ হালাল হারাম নয়, তাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে সে কাফের, যতই তার ইবাদত থাকুক, যতই কিছু সে নিজেদেরকে বুজুর্গি বলুক না কেন। আর যে ব্যক্তি বলে যে সুদ, বিশ্বাস করে যে ইসলাম সুদকে হারাম করেছে, এটি কোনো মুসলিমের জন্য হালাল নয় এবং এটি মারাত্মক অপরাধ, এবং সে স্বীকার করতেছে যে আমি এই অপরাধে লিপ্ত হয়েছি, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে যে তার ঈমানটা দুর্বল হয়ে গেছে, তার ঈমানটা দুর্বল হয়ে গেছে, সে কবিরা গুনাহ বড় অপরাধে লিপ্ত হয়েছে কিন্তু সে ইসলাম থেকে বের হয়নি। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কাছে বিষয়টি হলো এমনই যে ঠিক এই ধরনের বিভিন্ন কাজ রয়েছে, সেই কাজগুলির ক্ষেত্রে দুটি বিষয় লক্ষণীয়। একটি হলো বাস্তবে সেই কাজটাকে বিশ্বাস ভিন্ন রকমের করা, যদি ভিন্ন রকমের করে থাকে তাহলে আমল যদি নাও করে থাকে। ধরে নেন একজন মানুষ সুদ খায় না, জীবনে সুদ খায়নি সে, কিন্তু বিশ্বাস করতেছে যে সুদটা কি হালাল, সে সুদ খায় না কখনো কিন্তু বিশ্বাস করতেছে যে সুদ হালাল, তাহলে সে মুসলিম নয়, সে কাফের। তাহলে সে মুসলিম না, কাফের। একজন ব্যক্তি জেনা ব্যভিচার কখনো করে না, খুব স্বচ্ছ ভালো মানুষ, কিন্তু বিশ্বাস করছে যে ইসলামে জেনা ব্যভিচার হারাম, এটা মানা যাবে না, তাহলে সে কি নয়, সে মুসলিম থাকতে পারে না। একজন ব্যক্তি, একজন মেয়ে মানুষ, সে ধরে নেন খুব সুন্দর পর্দা ব্যবহার করতেছে, কিন্তু তার একটি বিরক্ত ভাব আছে যে ইসলাম কেন এই পর্দার ব্যবস্থা করলো, এটা আসলে যদি আমি মানতেছি আমার নিজের সেফের জন্য, কিন্তু আসলে এটা আমার কাছে পছন্দনীয় নয়, এই ধরনের যদি কোনো মেয়ে বলে থাকে তাহলে সে মুসলিম না, ইসলাম থেকে বের হয়ে গেছে। আরেকজন মেয়ে মানুষ, সে পর্দা মানতে পারছে না, বেপর্দায় চলতেছে, কিন্তু তার বিশ্বাস রয়েছে যে ইসলাম পর্দা ফরজ করে দিচ্ছে, আমাকে মানতে হবে, এটা তার বিশ্বাস, কিন্তু সে বাস্তবে পর্দাটা পালন করতে পারছে না। তাহলে এই ব্যক্তির কথা বলবো আমরা, সে ইসলাম থেকে বের হয়ে যায়নি, কিন্তু সে বড় গুনাহগার হয়েছে, সে বড় কবিরা গুনাহে লিপ্ত হয়েছে, কিন্তু ইসলাম থেকে বের হয়নি। আরেকজন, সে পর্দা মানতেছে কিন্তু সে এটাকে
বিরক্তি ভাব, অপছন্দ, ইসলাম কেন এটা চাপাই দিল, অমুক তমুক ইত্যাদি, তাহলে কিন্তু তার ইসলাম নাই। বিষয়টি একটু চিন্তার বিষয়। এই জন্য হুট করে কাউকে এই ধরনের ফতোয়া দেওয়াও ঠিক নয় এবং সে বিষয়ে কথা বলাও ঠিক নয়। বিষয়গুলি যেন আমরা ভালোভাবে উপলব্ধি করে বুঝে আমরা চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাই তৌফিক দান করুন। এই হাদিস আমরা তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। এর পর্যায়ে আসুন, সর্বশেষে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিবরিল এসেছেন কেন? লিইউআল্লিমাকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। তাহলে দিন বিষয়টি আসলে বুঝতে হবে। গতকালকে একটি প্রশ্ন এসেছিল একামতে দিন বা ইত্যাদি প্রসঙ্গে। আসলে একামতে দিন নিয়েও আজকে বহু ধরনের চিন্তা চলছে। আমি একটু পরামর্শ দিব। আল্লামা শেখ ডক্টর মোহাম্মদ রাবি মাদখালি হাফিজাহুল্লাহ, তার একটি মূল্যবান কিতাব রয়েছে, গ্রন্থ রয়েছে, মানহাজুল আম্বিয়া ফি দাওয়া ইলাল্লাহ ফিহি আল হিকমা ওয়াল আকল। মানহাজুল আম্বিয়া ফি দাওয়া ইলাল্লাহ ফিহি আল হিকমা ওয়াল আকল। নবী রাসূলগণ কিভাবে কোন পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দাওয়াত দিয়েছেন, এটা বাস্তব কোরআন সুন্নাহ ও বিবেক বুদ্ধির আলোকে যে যুক্তিসম্মত, এই বিষয়ে তিনি এই বইটি লিখেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলা অনুবাদ হয়েছে। যদি সম্ভব হয় আপনার বইটি সংগ্রহ করে একটু পড়লে এখানে বুঝতে পারবেন যে মোটামুটি আসলে এই বিভিন্ন জন দিন কায়েমের নামে যে অনেক কিছু বলে থাকে সেগুলির বাস্তবতা কতটুকু এবং তার আসল অবস্থাটা কি হতে পারে। আমরা যেন সে বিষয়গুলি নিয়ে সুন্দর সুস্পষ্টভাবে ভালো অবস্থানে পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এরপরে আসতেছে আল হাদিসুস সালিস, তৃতীয় হাদিস। সময় নেই, আমাদের অল্প সময়ের মধ্যে শেষ করব। তৃতীয় হাদিস প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত। তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান, রাওয়াহু আল বুখারী ও মুসলিম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি? 5টি। গতকালকে আমরা এই হাদিস নিয়েও কিছু কথা বলেছি। প্রথম হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। দ্বিতীয় হলো সালাত কায়েম। তৃতীয় হলো যাকাত আদায়। চতুর্থ হচ্ছে বাইতুল্লাহ হজ আদায় করা। পঞ্চমে এখানে দিয়েছেন সাওমি রমাদান। মূলত কোন হাদিসে আবার গত এসে আমরা দেখেছি সেখানে চতুর্থ হচ্ছে সাওমে রমাদান, পঞ্চম হচ্ছে হজ্জ বাইতুল্লাহিল হারাম। মূলত হজ্জ বাইতুল্লাহিল হারাম সেটা পঞ্চমেই, ফরজ হওয়ার দিক থেকেও শেষের দিকে হয়েছে এবং সিরিয়ালের দিকেও সেটা শেষে। তো ইসলামের এই 5টি রুকন, ইসলামের পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়গুলি সেখানে উল্লেখ করেছেন। ইসলামের এই বিষয়গুলির ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের রোকন যেগুলি, সেগুলি কেউ যদি কোনোটি অস্বীকার করে তাহলে তো তার মুসলিম থাকার আর কোনো সুযোগ নেই। সে যত বড়ই খুব সুন্দরভাবে সালাত আদায় করে, খুব সুন্দরভাবে যাকাত আদায় করে, কিন্তু সিয়ামকে যদি সে স্বীকার না করে তাহলে তার পক্ষে কখনো মুসলিম হওয়া সম্ভব নয়। কেউ যদি বাকি 4টাকে খুব সুন্দরভাবে মানে কিন্তু হজ ঠিকমতো আদায় করতে চায় না, এটাকে স্বীকার করতে চায় না, তাহলে তার পক্ষে কখনো মুসলিম হওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে ইসলামের এই বিষয়গুলি যেগুলি হারাম রয়েছে, সেই কতগুলি হারাম কাজ এমন নিষিদ্ধ, কেউ যদি সেই নিষিদ্ধ কাজে লিপ্ত হয় তাহলে একসঙ্গে তার 2টি অপরাধ হয়ে থাকে। এক হলো হারাম কাজে, নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়ার কারণে একটি অপরাধ। দ্বিতীয় তার আরেকটি সমস্যা হলো যতক্ষণ সে এই হারাম কাজে লিপ্ত হয়ে থাকবে এর কারণে তার কোনো হালাল ইসলামের বৈধ ইবাদত তার জন্য গ্রহণযোগ্য হবে না। যেমন উদাহরণস্বরূপ সহিহ হাদিসে এসেছে মুসনাদ আহমদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামারা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা 40 ইয়াওমা। যে ব্যক্তি মদ পান করবে, যে ব্যক্তি মদ পান করে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা 40 ইয়াওমা, এই মদ পানকারীর, এই নেশাখোরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিন তার সালাতকে আল্লাহ কবুল করেন না। 40 দিন তার সালাত কবুল করেন না। তাহলে সে 2টি অপরাধ হলো, এক হলো মদ ইসলামে হারাম করে দেওয়া হয়েছে, এই হারামে সে লিপ্ত হয়েছে যার কারণে এক অপরাধ করেছে। দ্বিতীয় হলো এই অপরাধে লিপ্ত হওয়ার কারণে 40 দিন পর্যন্ত তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। বিষয়টি সহজ নয়। তাহলে একটা মানুষ যদি তার গোটা জীবনে মদ খায়, গোটা জীবনে তার মদ খায়, তাহলে এই ব্যক্তির অবস্থা কি দাঁড়াবে? গোটা জীবনের সালাত তার কখনো কবুলের আশা করা যায় না। ঠিক অনুরূপভাবে আরেক হাদিসে এসেছে, সেটিও সহিহ মুসলিমের হাদিস,
মান আতা আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমা। মান আতা আররাফান, কোন ব্যক্তি যদি কোনো গণকের কাছে যায়, কোনো জ্যোতিষীর কাছে যায়, কোনো রাশিবিদের কাছে যায়, গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে, লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলান, তাহলে এই ব্যক্তির 40 রাত্রি পর্যন্ত কোনো সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। তাহলে এটাও এই ধরনের অপরাধ। তাহলে এগুলি মনে রাখতে হবে আমাদেরকে। ইসলামের এই বিষয়গুলি যেমনই ভাবে পালনের গুরুত্ব তো রয়েছেই, করতেই হবে, আর নিষিদ্ধ বিষয়গুলি থেকে যেমন বিরত থাকতেই হবে, সাথে সাথে নিষিদ্ধগুলির মাঝে এমনও কতগুলি নিষিদ্ধ রয়েছে যার ভয়াবহতা ও ক্ষতিকারক দিকটা এত বেশি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দিক থেকে তার ক্ষতির দিকটাকে উল্লেখ করেছেন। আমরা যেন ইসলামের এই রোকনগুলি এবং ইসলামের সব হালাল হারামগুলি ভালোভাবে মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সংক্ষিপ্ত দুটি প্রশ্ন শুনেই আমরা আজকে শেষ করব ইনশাআল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে গত রাত্রে কিয়ামুল লাইলের প্রথম 4 রাকাতে যেভাবে কোরআন পাঠ করা হয়েছে তা কতটুকু কোরআন ও সুন্নাহ সম্মত জানাবেন অত্র মসজিদে, এই মসজিদে। আসলে এই মসজিদে গত রাত্রে কিয়ামুল লাইলে আমিও উপস্থিত ছিলাম। প্রথম 2 রাকাতের কেরাত খুব দ্রুত পড়েছেন, এইভাবে পড়াটা আসলে ঠিক হয়নি। আরো ধীরে স্থিরে, যেহেতু আমাদের হাতে সময়ও আছে, এইভাবে মন্ত্রের মতো দ্রুত পড়ার কোনো প্রয়োজন নেই। তাই আমি অনুরোধ জানাবো হাফেজ সাহেবদের, আমাদের এখানে আলহামদুলিল্লাহ ধীরে স্থিরে যেহেতু হয়, সেখানে মন্ত্রের মতো পড়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে পড়াটা ঠিক হয়নি। প্রশ্ন করেছেন আহলে হাদিস সুন্নাত ওয়াল জামাতের কোন অনুসারী ব্যক্তি নামাজে রফাদান, আমিন, জোরে বলা, পায়ে পা লাগিয়ে কাতারে দাঁড়ানো, মিলাদ বর্জন, শবে বরাত বর্জন, শবে কদর পালন ইত্যাদি ইত্যাদি করে, কিন্তু এই ব্যক্তি বর্তমান তাবলিগ জামাত করে, চিল্লা দেয়, তার চিন্তা তাবলিগ জামাতের চিল্লা বা কার্যক্রম জায়েজ, অর্থাৎ আহলে হাদিস ও তাবলিগ জামাত কার্যক্রম উভয়ের মাঝে করা যায় কিনা? আচ্ছা, জবাব আমরা বলবো কোনো সন্দেহ নেই, একজন মানুষ অবশ্যই তাকে কোরআন সুন্নাহর আলোকে তার আকীদা ও আমল সবগুলি করার চেষ্টা করতে হবে। এমনকি তাবলীগ, দাওয়াত এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে ক্ষেত্রে আমরা স্বীকার করতে হবে অনেক পিছনে রয়েছি। অবশ্যই আমাদেরকে আরও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রচলিত যে চিল্লা ও তাবলীগ জামাত কাকরাইলের, আমরা সবসময় বলি যে সেখানে অনেকগুলি ত্রুটি রয়েছে। সবচেয়ে বড় ত্রুটি হলো আহলে হাদিসদের সাথে সংঘর্ষের বিষয়টা। আহলে হাদিসরা বলে সবসময় কোরআন এবং সহিহ হাদিসের কথা, আর সেখানে কোরআন ও সহিহ হাদিসের আলোকে পাবেন না, বরং হাদিসের নামে ফাজাইলে আমালের কিতাবগুলিতে এমন এমন জঘন্যতম বিষয় রয়েছে যেগুলির কারণে একজন মানুষ যদি বিশ্বাস করে তার ঈমানও বাতিল হয়ে যাবে। যেমন আমরা এখানে একদিন ফাজাইলে আমল নিয়ে এক ভাই আমাদের এসেছিলেন এবং জানতে চাইছিলেন কি আছে ফাজাইলে আমল, ফাজাইলে দরুদ থেকে আমরা সেদিন বের করে দেখালাম তাকে। কি দেখালাম? দেখালাম যে এক ব্যক্তি, এক বুজুর্গ, তিনি প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় মসজিদ জিয়ারত করতে যেতেন। ফাজাইলে আমলের কথা এটা, ফাজাইলে দরুদে। প্রতি বছর তিনি মসজিদে নববী জিয়ারত করতে যেতেন। এক বছর তিনি জিয়ারত করতে যেতে পারেননি, যার ফলে কি হয়, কিছুদিন পর দেখতেছেন তিনি যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হয়ে এসে তাকে জিয়ারত করতে আসছেন তার বাড়িতে। এটা ফাজাইলে আমলের, ফাজাইলে দরুদের কথা। এখান থেকে এই টেবিলে বসে আমি শুনাইছি, যে ভাই আপত্তি করেছিলেন যে কি আছে আমাদের, কেন এগুলি সমস্যা কোথায়। যে কেউ যদি এই কথাটা বিশ্বাস করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর কবর থেকে বের হয়ে তার বাড়িতে গিয়ে তাকে দেখতে যাবেন, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার 100% ঈমান থাকতে পারে না, ঈমানই থাকতে পারে না তার। ঠিক একই ওই ফাজাইলে আমলে, ফাজাইলে হজ্জের কাবার ফজিলত বর্ণনা করতে গিয়ে আরেক বুজুর্গ, তিনি কি করতেন, প্রতি বছর তিনি কাবায় জিয়ারত করতে যেতেন। এক বছর কোনো সমস্যার কারণে কাবায় জিয়ারত করতে যেতে পারেননি। না পারার কারণে কি হয়েছে, এখন দেখলেন কিছুদিন পর দেখতেছেন যে সরাসরি সেই কাবা তার বাড়িতে চলে আসছে তাকে জিয়ারত করার জন্য। এ ফাজাইলে আমলের কথা।
এখন কাবা যদি কারো বাড়িতে আসে জিয়ারত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবর থেকে উঠে আসে তার বাড়িতে জিয়ারত করার জন্য, এই বইগুলি যদি পড়া হয় আর মানুষ যদি সুবহানাল্লাহ বলে চিৎকার দেয়, তাহলে তার ঈমানটা কোন পর্যায়ের আছে একটু চিন্তা করতে হবে। চিৎকার দেওয়া দরকার ছিল নাউজুবিল্লাহ বলে, হ্যাঁ চিৎকার দেওয়া দরকার ছিল নাউজুবিল্লাহ বলে, কিন্তু না হয় সুবহানাল্লাহ বলে যখন চিৎকার দেয়, তাহলে তার কোন পর্যায়ে সে কত অন্ধ হয়ে গেছে। তো এই জন্য বলবো আমরা যে প্রচলিত কাকরাইলের তাবলিগ জামাত আর আহলে হাদিসদের আকীদাগত ও মানহাজগত বিশাল পার্থক্য রয়েছে। তাই আমাদের দাওয়াতি চিন্তা চেতনা অবশ্যই এটাকে আরো বৃদ্ধি করতে হবে এবং আরো এক্ষেত্রে আমাদেরকে সক্রিয় হতে হবে। তাদের কিছু ভালো দিক রয়েছে, মানুষকে সুন্দরভাবে ভদ্রভাবে নিয়ে আসার চেষ্টা করে। এজন্য আমরা পরামর্শ দিই যে আপনারা এত শ্রম দিচ্ছেন, সাথে যদি আপনাদের মূল নীতিটাকে ঠিক করে নিতেন, তাহলে কোরআন এবং সহিহ হাদিস, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা অনেকটাই সফল হতে পারতেন। এই পরামর্শ আমরা তাদেরকে দিই এবং সবসময় দিব। আর আমরাও চেষ্টা করব, আমরা শুধু আবার মূলনীতি ধরে থাকলেই হবে না, বরং কাজে যদি আমরা পিছনে থেকে থাকি তাহলে আমাদের আবার সফলতায় পৌঁছা কঠিন। তাই আমাদেরকে মূলনীতিও ধরতে হবে এবং কাজের ক্ষেত্রে অগ্রসর হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আর কথা আজকে আর করছি না, এখানেই শেষ করছি আমরা। জি, রক্তদান না রক্ত পরীক্ষার জন্য? রক্তদানটাও সাধারণত করা ঠিক নয়, বিশেষ করে বিক্রি করা তো জায়েজ নেই, হারাম। যদি এমার্জেন্সি কোনো মানুষ মুমূর্ষ পর্যায়ে তার রক্ত ছাড়া চলতেছে না, তখন সেই ক্ষেত্রে দেওয়া জায়েজ রয়েছে। এখন কারো সিয়াম অবস্থায়, এই অবস্থাটা কি এখানেও দেখতে হবে আপনাকে প্রয়োজনটা কতটুকু। যদি এমন হয়ে থাকে যে কোনো রোজাদারের রক্ত ছাড়া একজন মুমূর্ষ ব্যক্তিকে বাঁচানো সম্ভব হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে দেওয়া জায়েজ হবে। আর যদি এমন হয়ে থাকে যে সেটা অত এমার্জেন্সি নয়, 2-1 ঘন্টা পরে হলেও চলবে, তাহলে অবশ্যই তিনি সিয়াম অবস্থায় দিবেন না। কারণ সিয়াম অবস্থায় এই রক্তটা নিলে দুর্বল হয়ে তার সিয়াম ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই কাজে যাবে না সাধারণ অবস্থায়। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা এখানে শেষ করছি। এতক্ষণ যাবত যারা ধৈর্য সহকারে বসলেন, শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলি উপলব্ধি করে আমাদের জীবনে মেনে চলার তৌফিক দান করুন। আমরা যেন এই রমাদান মুবারকেই আমাদের এই ঈমান ইসলামের তাকওয়ার প্রশিক্ষণের মাসেই যেন আমাদের ঈমানকে সুন্দর করে নিতে পারি, মজবুত করে নিতে পারি। এই প্রশিক্ষণ নিয়েই যেন আমরা গোটা জীবন খাঁটি মুমিন হিসাবে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত যারা রয়েছেন এবং অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা আমাদের বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা যেন ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয় সেটি আমাদের জন্য কবুল করে নিন। আমাদের শিশু সন্তানদেরকেও যেন আমরা ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। সেই ফিলিস্তিন সহ সর্বত্র মুসলিমরা যেখানে নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম, আল্লাহ সেই মুসলিমদেরকে সহায়তা দান করুন, মুসলিমদেরকে সুপ্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন এবং মুসলিমদের উপর যারা জুলুম নির্যাতন সেই ঘাতক ইহুদ বা আরো যারা চালাচ্ছে সেই তাদেরকে আপনি তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। তাদেরকে হয় ইসলামের দিকে হেদায়েত দান করুন অথবা তাদেরকে তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।